দ্য ডক্টরস ডায়েরি পেজ 5। আজকের বিষয় প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াস আমাদের অ্যাবডোমেনে অবস্থিত একটি ছোট্ট অঙ্গ। সেই অঙ্গে যখন জল জমা হয় বা অঙ্গটি ফুলে যায় তখন আমরা বলি প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হয়েছে বা প্যানক্রিয়াটাইটিস হয়েছে। কিভাবে বুঝবেন আপনার প্যানক্রিয়াটাইটিস হয়েছে? সাধারণত দুটো টেস্ট করানো হয়, এক আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, দুই কয়েকটি ব্লাড টেস্ট করানো হয় এবং সেই ব্লাড টেস্টে মাত্রাগুলি দেখে ডাক্তারবাবু বুঝতে পারেন যে তার প্যানক্রিয়াটাইটিস হয়েছে কি হয়নি। কাদের ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি? এক, যারা রেগুলারলি অ্যালকোহল ইনটেক করেন। 2 নাম্বার, যাদের গলব্লাডারে স্টোন আছে। 3 নাম্বার, এছাড়া অ্যাবডোমেনে ইনজুরির জন্য, হরমোনাল চেঞ্জের জন্য এবং যাদের হাই ট্রাইগ্লিসারাইড লেভেল আছে তাদের ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে একটা স্পেসিফিক অ্যাবডোমিনাল পেন বা পেটে ব্যথা হয়। কিভাবে বুঝবেন? যাদের ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস হয় তাদের ক্ষেত্রে ঠিক পেটের এরকম জায়গায় করে একটা ব্যথা হয় এবং সেই ব্যথাটি পেট থেকে পিঠের দিকে ছড়ায়। আর একটা জিনিস লক্ষ্য করা যায়, সেই পেশেন্টকে যদি সামনের দিকে ঝুঁকে বসতে বলা হয় সেক্ষেত্রে উনি কিছুটা রিলিফ বোধ করেন, কিছুটা আরাম বোধ করেন। তাই বলবো, আপনাদের ক্ষেত্রে যদি এরকম ধরনের ব্যথার লক্ষণ আপনারা দেখে থাকেন বা আপনি যদি রেগুলারলি অ্যালকোহল ইনটেক করে থাকেন বা আপনার যদি গলব্লাডারে স্টোন থাকে, এছাড়া যদি হরমোনাল চেঞ্জ হয়ে থাকে কোনো রকম বা হাই ট্রাইগ্লিসারাইড থেকে থাকে, তাহলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুকে দেখান। ডাক্তারবাবু যে পরামর্শ দেন সেই অনুযায়ী টেস্টগুলি করান এবং জেনে নিন আপনার প্যানক্রিয়াটাইটিস আছে কি নেই। যদি প্যানক্রিয়াটাইটিস থেকে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তার ট্রিটমেন্ট শুরু করুন।